7ই মার্চ একটি ঐতিহাসিক দিন, বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। 7ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং এই 7ই মার্চের যে বক্তৃতা, সেই বক্তৃতা শুধুমাত্র বাংলাদেশ না, শুধু বাংলাদেশের রাজনীতি না, একটি আন্তর্জাতিক ভাবেও স্বীকৃত, ইউনেস্কো স্বীকৃত সেই বক্তৃতা, 7ই মার্চের বক্তৃতা। এই 7ই মার্চের বক্তৃতাকে হ্যাঁ, আওয়ামী লীগ তো পলিটিসাইজ করবার চেষ্টাই করবে। আওয়ামী লীগ এটাকে পলিটিসাইজ করেছেন, আপনি এটাকে ডিপলিটিসাইজ করে এটাকে ন্যাশনালাইজ করে ফেলেন। বলুন এটি বাংলাদেশের, বলুন যেটি হচ্ছে বাংলাদেশের হচ্ছে গিয়ে ইতিহাস, বাংলাদেশের ইতিহাস এটি। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এটাকে হচ্ছে মানে যেভাবে ডিল করছেন, সেই ডিলের ক্ষেত্রে আমরা দেখতেছি এই ক্ষেত্রে আপনি ধরি মাছ না ছুঁই পানির মতো আছে। আপনি বলতেছেন আপনার জাতীয় প্রচার মাধ্যমে 7ই মার্চ নিয়ে আসতেছে, হ্যাঁ এটা একটি ঐতিহাসিক দিন, একটা ঐতিহাসিক বক্তব্য এসছে, বা আপনার হচ্ছে ইয়ারা বলতেছে, বলে আবার টান দিচ্ছেন ওদিন কিন্তু স্বাধীনতার ঘোষণা হয়নি। আর স্বাধীনতার ঘোষণা হয়েছে কি হয় নাই সেটা দেখা দরকার নাই। 7ই মার্চ, এই 7ই মার্চের বক্তৃতা তো মানুষ শুনেছে, ঠিক আছে? তো সেটা সেভাবেই দেখুন। এটাকে ওই 26শে মার্চ জিয়াউর রহমানের সেই ঘোষণার সাথে এই ঘোষণা এটাকে মিলিয়ে সেই যে পুরাতন মানে রাজনীতির বস্তা পচা রাজনীতির যে ব্যাপার স্যাপার, যেটা আওয়ামী লীগ ভার্সেস বিএনপি হয়ে থাকে, সেই জায়গা থেকে আপনি হচ্ছে থাকবেন কেন আটকে? আপনাকে জায়গাটা বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? মুক্তিযুদ্ধ সবার, মুক্তিযুদ্ধ বাংলাদেশের, মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার শুধুমাত্র মুক্তিযুদ্ধের বিরোধী যারা ছিল, ঠিক আছে, ওই পাকিস্তানি সেনাবাহিনী আর তাদের দোসর জামাত ইসলাম ছাড়া বাকি সবাই তো হচ্ছে এই মুক্তিযুদ্ধ সবাই পুরো বাংলাদেশের দ্বারা। ওরা বাংলাদেশপন্থী না, ওরা পাকিস্তানপন্থী, ওদের বিষয়টা আলাদা। কিন্তু বাংলাদেশপন্থী বিশাল হচ্ছে 18 কোটি মানুষের যে বিষয়টা, সেই উদারতার জায়গা থেকেই কিন্তু দেখতে হবে হচ্ছে ঐতিহাসিক 7ই মার্চকে। এইটা যদি দেখতেন আপনি, হ্যাঁ, তো আপনাকে হচ্ছে যতই বলতো কানা ছেলের নাম, যতই পদ্মলোচন বলি, বিএনপিকে যতই বলুক আওয়ামী লীগের দোষ, মানুষকে বিশ্বাস করে বিএনপি আওয়ামী লীগের দোষ। বিএনপি আওয়ামী লীগ হচ্ছে সত্যিকারের প্রতিদ্বন্দ্বী, সত্যিকারের একটা সাপে নেউলে সম্পর্ক, এখানে সাপে নেউলে সম্পর্ক। যেমন হচ্ছে 24 সালের নির্বাচনকে আমরা কি বলি? আমিডামির নির্বাচন, হ্যাঁ, কেন আওয়ামী লীগ এবং পুরো আওয়ামী লীগ সবাই সেখানে নির্বাচন করেছে। এই 26 সালের নির্বাচনে যদি আমাদের কমিউনিস্ট পার্টি আর বামবন্ধন জোটের কয়েকটা প্রার্থীকে বাদ দেন, ঠিক আছে, তাহলেও তো ওটাও এক ধরনের হচ্ছে আমি আর মামুদের নির্বাচন হয়ে যায়। ফলে ওই আমি আর মামুদের মধ্যেকার হিসাব করে যদি বিএনপিকে যদি মামুরা বলে যে বিএনপি হচ্ছে আওয়ামী লীগের দোষর, তাই 7ই মার্চকে রিকগনাইজ করছে, এইটা যদি ভয় পান আপনি, তা তো হবে না। কারণ মানুষ জানে যে প্রকৃতপক্ষে এনটি আওয়ামী লীগ সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে গ্রহণযোগ্য শক্তির নাম হচ্ছে বিএনপি। এখন বিএনপি মনে হয় তার নিজেকেই সে হারায় ফেলাইছে, তার নিজের অস্তিত্বকে সে হারিয়ে ফেলেছে। তার জন্ম কেন হলো, তার যে হচ্ছে রাজনীতি, তার যে বিশাল হিস্টোরিক্যাল ডিসকোর্স, সবকিছু ভুলে গিয়ে এই নতুন নতুন মানুষ যারা দীর্ঘদিন রাজনীতি করে নাই, যারা দেশে ছিল বিদেশে ছিল, হ্যাঁ, অরাজনৈতিক মানুষগুলো হঠাৎ পলিটিক্যাল হয়ে গেল। হঠাৎ পলিটিক্যাল হয়ে গিয়ে তারা অনেক গ্যাপস থেকে, অনেক লুপস অ্যান্ড হোলস এর মতো দাঁড়িয়ে থাকে হচ্ছে এক ধরনের বক্তব্য দিচ্ছে। সেই বক্তব্যগুলোকে তারা গ্রহণ করবার হচ্ছে গিয়ে চেষ্টা করছে। তাহলে তো আর হবে না। যার ইতিহাসে যা প্রাপ্য, সেই প্রাপ্যটাকে দেওয়ার মধ্য দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে আপনি সুস্থ সংস্কৃতি চর্চা করতে চান, আপনি সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক সংস্কৃতির দিকে নিয়ে যেতে চান, এবং সেই সংসদই হচ্ছে সেই নেতিবাচক সংস্কৃতিগুলো মুছে দেবে বলে আপনি যা বলছেন, তখন সেটা হচ্ছে আমরা বিশ্বাস করতে পারি এবং আপনি তখন সেটা বাস্তবায়ন করতে পারেন। গণতন্ত্রের কেন্দ্রবিন্দু। আপনি অনেকগুলো প্রসঙ্গ একসঙ্গে বললেন এই সংসদের নেতিবাচক সংস্কৃতি নিয়ে। আমি একটা প্রশ্ন করি যে শেষের অংশ থেকে, এই যে আপনি 7ই মার্চের কথা বললেন, আমরা গতকালকে দেখলাম দেশের বিভিন্ন জায়গায় 7ই মার্চ পালনের সময় বাধা দেওয়া হয়েছে। কেউ হয়তো সীমানা প্রাচীর উপরে একটা মাইক বেঁধে করছে, 7ই মার্চের ভাষণ বাজাইতেছে, সেই পুলিশ সেটা খুলে নিয়ে আসছে। শাহবাগে দেখলাম পুলিশ অনেককে ধরছে, এক লোককে ধরছে, এক ছেলেকে ধরছে, দুইটা পুলিশ বলছে 7ই মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ। সাংবাদিক প্রশ্ন করার পর বলো আওয়ামী লীগ তো নিষিদ্ধ, 7ই মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ। তো এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, নিষিদ্ধটা করলো কে? এই ওসি নিষিদ্ধ করলো নাকি কে নিষিদ্ধ করলো? এখানে প্রশ্নটাই হচ্ছে সেই জায়গায় যে মুক্তিযুদ্ধ কি বাংলাদেশে নিষিদ্ধ হয়ে যাবে? করবেন আপনি? সেটাই তো 7ই মার্চ নিষিদ্ধ হলে তো মুক্তিযুদ্ধ। আপনি কি 69 গণঅভ্যুত্থানকে নিষিদ্ধ করবেন? আপনি কি 70 নির্বাচনকে নিষিদ্ধ করবেন? আপনি কি 1971 সালে মহান মুক্তিযুদ্ধকে নিষিদ্ধ করবেন? যেহেতু আপনি করতে পারবেন না বা আপনি করবেন না, আপনি করতে চান না, সেই কারণে আপনি আপনার জায়গা থেকে দেখেন 7ই মার্চকে। আপনাকে দেখা দরকার নাই যে নতুন নতুন যারা রাজনীতি করতো না, হঠাৎ করে রাজনীতি করতে এসছে, ঠিক আছে, বা ওই যে বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য যারা বাংলাদেশের রাজনীতি করে যে বিদেশিরা, তাদের দৃষ্টিতে দেখেন না ভাই।
আপনি হচ্ছে মেজর জিয়ার দৃষ্টিতে দেখেন, আপনি সেই হচ্ছে জেনারেল জিয়ার দৃষ্টিতে দেখেন যে হচ্ছে গিয়ে বাংলাদেশকে, তাহলে আপনার হচ্ছে সুযোগ আছে, ঠিক আছে, যে এই বিষয়গুলো যে ভুল করছেন তার আত্মসমালোচনা করার। একেবারেই। কালকে রাতে আপনি আরেকটা জিনিস দেখেন যে ওই যে ছেলেটাকে চানকারফুল থেকে গ্রেফতার করা হয়েছিল, তার প্রতিবাদে আবার আরও 2-3 জন, একজন নারী সহ ডাকসুর ভিপি প্রার্থী, সম্ভবত জিএস প্রার্থী ইমি, শেখ আফরোজা ইমি, তার শেষও আরও 2 জন মিলে শাহবাগে একটা রিক্সার মধ্যে মাইক বেঁধে বঙ্গবন্ধুর ভাষণ বাজাচ্ছিলেন সন্ধ্যার পরে রাত্রে 9টার দিকে। তাদেরকে সেখানে ব্যাপক গণপিটুনি, মব চালানো হয়েছে। মব চালিয়ে এই ডাকসুর এই কথিত বিজয়ীরা, নীলক্ষেতের বিজয়ীরা নাকি, এরা নীলক্ষেত থেকে নাকি বিজয়ী হয়েছে, তারা তাদের একটা তার জুবায়ের তার নেতৃত্বে ছাত্রশক্তির কর্মীরা মারধর করে তাদেরকে থানায় নিয়ে গেছে, থানা থেকে ধরে নিয়ে আবার আরও পিটিয়েছে। তো এইটা সরকার কি প্রশ্রয় দিচ্ছে নাকি আসলে সরকার চাচ্ছে এগুলো ঘটনা ঘটুক? ব্যাপারটা খুবই রহস্যময় আর কি। আমাদের সালাউদ্দিন ভাই না বলেছিলেন এবার মবের দিন শেষ, উনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর, হ্যাঁ, যে মবের দিন শেষ। সালাউদ্দিন ভাই, মবের দিন তো শেষ হয় নাই, ঠিক আছে, জনগণ তো মবের দিন শেষ দেখছে না, ঠিক আছে, একই জিনিসের পুনরাবৃত্তি ঘটছে, একই জিনিসের। হ্যাঁ, কেউ যদি আইন ভেঙে থাকে তা আইন প্রয়োগকারী সংস্থা তাকে গ্রেপ্তার করুক, ঠিক আছে, যেমন সকালবেলার ঘটনা ঘটছে সেটাও একরকম, সেখানেও আসলে আদতে আইন অনুযায়ী হয়েছে কিনা, আইন সিদ্ধ কিনা ওই গ্রেপ্তার, সেটা নিয়ে আমি প্রশ্ন করতে পারি, সেটা নিয়ে আমি রাজপথেও প্রশ্ন করতে পারি। কিন্তু আমি রাজপথে প্রশ্ন করলে আমাকে পিটানো হবে, তারপর পিটায় পুলিশ আসে আমাকে উদ্ধারের নামে আছে আবার অ্যারেস্ট করবে, আবার ওখান থেকে বের করে আবার আমাকে পিটানো হবে। এটা কি? হ্যাঁ, এটা তো সেই মবের মূল্যক চলছে। গণতন্ত্র আর আইনের শাসন তো এখনো বহুদূর। এই পরিস্থিতির উন্নতি হবে কবে? এখানেই তো সংস্কৃতির একটা পাওয়া যাচ্ছে, নেতিবাচক সংস্কৃতি। এই পরিস্থিতি উন্নতি করার জন্য শুধু সরকারের দিকে হা করে তাকে থাকলে হবে না। যারা সত্যিকার অর্থে এই পরিস্থিতি বদল করতে চান, যারা চান যে দেশ আইনের শাসনে ফিরে আসুক, যারা চান যে বাংলাদেশ সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে প্রবেশ করুক, তাদেরকে সক্রিয় হতে হবে, তাদেরকে সংগঠিত হতে হবে, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক আছে। শুধুমাত্র বিএনপির দিকে হা করে তাকিয়ে থাকলে হবে না। তার মানে আওয়ামী লীগকে মাঠে নামতে হবে, এটাই তারা, আমি যে সমস্ত বৈশিষ্ট্য বলেছি তার সবকিছু বৈশিষ্ট্য তো আওয়ামী লীগ ধারণ নাও করতে পারে। আওয়ামী লীগকে মাঠে নামতে হবে, তারপর ঘটনা ঘটবে, এটা হলো আওয়ামী বয়ান। এবং এটা যতদিন বিশ্বাস করবেন তাহলে 21 বছর গতবার লেগেছিল, এবার তো হচ্ছে কি 42 বছর লাগতে পারে। এই শব্দটাকে ভুলে যান, তাহলে হয়তো আওয়ামী লীগ আরো আগে আসতে পারবে। কিন্তু আপনি যদি বারবার বলেন যে হ্যাঁ এটা সমাধান করতে হলে ওটা করতে হবে, তাহলে ওটা কোনোদিন আর করবে না। ওটাকে হচ্ছে লেট ইট গো, এটাকে আপাতত মানুষ আপনাকে সমাধান করতে হবে। আপনি তো আওয়ামী লীগ নেতৃত্ব দেবে, আমি আওয়ামী লীগ না, আপনাকে নেতৃত্বে সে জায়গায় আসতে হবে। তোফাজ্জল হোসেন মানিক মিয়াকে যেমন হচ্ছে 47 যেমন পাকিস্তান হচ্ছে গিয়ে মতো সাম্প্রদায়িক রাষ্ট্রে যখন এই দেশটার অন্তর্ভুক্ত হয়ে গেল, তখন সাংবাদিকরা কি ভূমিকা রেখেছিল, সেই ভূমিকা রাখতে হবে সাংবাদিকদেরকে, সেই ভূমিকা রাখতে হবে মিডিয়াকে, সেই ভূমিকা রাখতে হবে আমাদেরকে, আমরা যারা সমাজকর্মী, আমরা যারা রাজনৈতিক কর্মী আছি, আমরা যারা হচ্ছে আছি, তাহলে সেই জায়গাটা আসতে হবে। মিডিয়াতে যে লেজুর বৃত্তি, তাতে যে সরকার যখন আসে তার তো সমাধি করে, সেটাই তো করে এসছে মিডিয়া, সেটা তো মিডিয়া করে এসছে। কিন্তু তারপরেও তো অনেক কিছুই ঘটে, এত কিছু করার পরেও কি অনেক কিছু ঘটেনি? অনেক কিছু ভাঙা যায় আর কি। সেই ভাঙনের জন্য হচ্ছে কি ঐক্যবদ্ধ হতে হবে মানুষকে। শুধুমাত্র বিএনপির দিকে তাকায় থাকলে কোনো বদল টদল হবে না, ঠিক আছে। কারণ আমরা দেখেছি যে সুস্থ ধারার মানুষরা, প্রগতিশীল ধারার মানুষরা ঘরের মধ্যে বসে থাকে আর কি, আর হচ্ছে কম বুঝদার মানুষরাই হচ্ছে গিয়ে বেশি লাফালাফি করে। সেই কারণে দেশটা সেই দিকেই যাচ্ছে আর কি।